This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, প্রিয়াঙ্কার হঠাৎ এরকম বদলি হলে উত্তরপ্রদেশে কংগ্রেস কর্মীদের ফোকাসটা সেটা তো দক্ষিণ ভারতে শিফট হয়ে যেতে পারে, তাই না? কে কোথায় করবেন শিফট তারাই ভাবুন, আমরা বাংলায় ফোকাস করি। এখানকার নেতাদের ফোকাস সেটাও কিন্তু খুব জবরদস্ত একটা জিনিস, কখন কোন দিকে যে যাবে কেউ জানে না। ধরুন শুভেন্দু অধিকারীর ফোকাস এই মুহূর্তে কি, সেটা তো নর্মালি বললে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনা, কিন্তু সত্যি কি সেটাই ফোকাস, নাকি ফোকাসের অন্য জায়গাও রয়েছে? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করাটাও কি তার ফোকাসে নেই? তিনি বিজেপির বঙ্গ বিজয় যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন, নাকি বিজেপির বাহিনীকে নিজের যুদ্ধক্ষেত্রে টেনে নিয়ে যাচ্ছেন? এই প্রশ্নটা তো উঠবে। রাজভবনের সামনে এই যে ধর্ণা দিতে অনড় ভূমিকা নিয়েছেন শুভেন্দু, কেন এত অনড় তিনি? অভিষেক ওখানেই ধর্ণা দিয়েছিলেন বলে? তাতে বাংলার বিজেপির রাজনৈতিক লাভ কি খুব বেশি হবে? ঘর ছাড়া যারা রয়েছে ঘরে ফিরবে? রাজ্যপাল তো ঘর ছাড়াদের পক্ষেই দাঁড়িয়েছেন, রাজ্যপাল তো শুভেন্দুর প্রতিপক্ষ নন। অভিষেক রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিলেন, তার তো একটা কারণ ছিল, কারণ অভিষেক ব্যাখ্যা করে দিয়েছিলেন যে রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, তার চোখে সেটাই সত্যি। এবার শুভেন্দু ধর্ণা দিতে চাইলে তার সঠিক জায়গা হওয়া উচিত ছিল ওই নবান্ন, ভবানী ভবন অথবা কালীঘাট। তাতে ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রতিবাদটা আরও জোরালো হয়। কিন্তু শুভেন্দু বেঁচেছেন সেই রাজভবনকেই, যদিও বিচারপতি অমৃতা সিনহা সেই দাবিটা নাকচ করেছেন। তারপরেও কিন্তু অভিষেকের ধর্ণা নিয়ে অমৃতা সিনহা জবাবদিহি চেয়েছেন। এতেই শুভেন্দুর আনন্দ, যেন স্কুলের ছেলে মানুষই ঝগড়া। আচ্ছা, রাজনীতিতে কোনটা বেশি ইম্পর্টেন্ট, দলগত গোল না ব্যক্তিগত লক্ষ্য? প্যাঁচে পড়েছে। আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল 144 ধারা ভেঙে তার রিপোর্ট দিতে। এবারে বিনীত গোয়েল রিপোর্ট দিক। তো আমরাও তো কোনো বিচারপতির কাছ থেকে জানতে চাই যে যাদের মধ্যে রাজনৈতিক পক্ষপাত দোষ দেখা যাচ্ছে, তো তারা একটু বুঝিয়ে বলবেন যে তাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের পেছনে পেছনে গোপনে গোপনে পর্দার আড়ালে কি কথা চলছে। কাল হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবী জানিয়ে দেবেন যে কোথায় তারা আলটিমেটলি ধর্ণাটায় বসতে চান। তাতেই কি প্রমাণ হয়ে যাবে যে শুভেন্দুর টার্গেট কি বা কে? তিনি কি ওই নিরামিষ ধর্মতলায় বসবেন, নাকি কালীঘাট নবান্নর মতো একটা জমজমাট লোকেশন বেছে নেবেন? এই পর্যন্ত সবটা বোঝার পরেও সেই পুরনো প্রশ্নটা তো ফিরে যেতেই হবে। এতে ঘর ছাড়াদের কি সুরাহা হবে? এ তো নেতাদের নিজেদের মধ্যে লড়াই হয়ে যাচ্ছে। অবশ্য বিপক্ষ টিমের ক্যাপ্টেনকে সরাসরি আক্রমণ রাজনীতিতে একটা কৌশল হতে পারে, কিন্তু তৃণমূলের ক্যাপ্টেনকে অভিষেক না মমতা? মানে বিজেপি যদি মিথে হাতুড়ি মারার রাজনীতি করে, তাহলে অভিষেক তো এখনও সেই মিথ নন। ধরুন মিথ ছিলেন জ্যোতি বসু, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করতেন। মিথ ছিল ব্র্যান্ড বুদ্ধ, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো এখন একটা মিথ। এই মিথ বিজেপি ভেঙে ফেলতে পারলেই নতুন মিথ তৈরি করাটা তাদের পক্ষে সম্ভব হবে। বাঙালির মনে এই ধারণাটা বসিয়ে দেওয়ার চেষ্টা বিজেপি অবশ্য বেশ কয়েক বছর ধরেই চালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে এটাই ধারণা আর কি, যে মানুষের মনে প্রতিষ্ঠিত ধারণাটা ভাঙতে না পারলে নতুন ধারণা তৈরি করা যাবে না। এবার মানুষের এই যাবতীয় ধ্যান ধারণা বদলের জন্য নেতারা মাঝে মধ্যে খুব উদ্গ্রীব হয়ে ওঠেন। মানুষের ধ্যান ধারণা হয়তো বদলায়ও, মানুষের পরিস্থিতি সেটাকে খুব একটা বদলায়? ভেবে দেখুন।